এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে এই টাইপগুলো বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ ডব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে এছাড়াও ব্যাংকে এই টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে এবং তোমাদের এক্সামে সেটাকে অ্যাপ্লাই করো। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন কি রয়েছে, এক ব্যক্তি 144টি কমলা লেবু ক্রয় করেন 360 টাকায়। তিনি ওই কমলা লেবুগুলিকে 10% লাভে বিক্রি করেন। এখন প্রশ্ন হলো, তাহলে প্রতি ডজন মানে 1 ডজন তিনি কত টাকায় বিক্রি করেছেন? তাহলে 144টি কমলা লেবু ক্রয় করেছেন 360 টাকায়, তিনি 10% লাভে বিক্রি করলেন, তাহলে প্রতি ডজন কমলা লেবুগুলি তিনি কত টাকায় বিক্রি করেছেন? এখন তাহলে প্রথমেই আমাদেরকে কি বার করতে হবে যে 1 ডজন কমলা লেবুর দাম কত। দেখো, প্রথমেই 144 ক্লিয়ার হলো, এটার দাম কত? 360 টাকা। সহজে মানে যেভাবে আমরা শিখেছি একটু আলাদাভাবে জিনিসটাকে দেখব। সহজ মনে হলে আমাকে ফলো করবে, আর সহজ মনে না হলে তোমরা যে প্রসেসে করো সেই প্রসেসেই করবে। দেখো, 144 মানে কি? 12 গুণ 12। এখন আমরা কি জানি যে 12টিতে 1 ডজন, তাহলে 12টি কমলা লেবু ইন্টু 12 ডজন। ক্লিয়ার হলো 144টা। এখন এটার দাম কত? 360 টাকা। তাহলে 1 ডজনের দাম কত? 360 বাই 12, কাটাকুটি করলে একদম 30 টাকা। তাহলে 1 ডজন কমলা লেবুর দাম কত? 30 টাকায় তিনি কিনেছেন। এখন বিক্রি করবেন 10% একদম লাভে। দেখো, এখন পার্সেন্টেজকে আমরা দেখলেই 10% মানে কি? 1/10। স্যার কি করে এলো? দেখো, আমরা কি জানি যে 100 মানে কি 100-র মধ্যে 10 টাকা লাভ হবে। তাহলে 100-তে লাভ হচ্ছে 10 টাকা, 0 0 কাটলে কি হলো? 10 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। তাহলে এখন যদি তুমি 10 টাকায় কিনে থাকো, তাহলে তুমি বিক্রি করছো কত টাকায়? 11 টাকায়। কারণ 10 টাকায় তোমার 1 টাকা লাভ হবে, তাই 10 টাকায় কিনেছো, 11 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার 10 টাকায় 1 টাকা লাভ। এখন যদি তুমি 30 টাকায় কিনে থাকো, তাহলে তুমি কত টাকায় বিক্রি করবে? স্যার একদম জল, 33 টাকায়। 10 টাকা যদি 11 টাকায় বিক্রি করি, তাহলে 30 টাকায় কিনে আমি 33 টাকায় বিক্রি করব। কিভাবে বার করলাম? এটা কত গুণ? 3 গুণ। তাহলে এটার কত গুণ হবে? 3 গুণ হবে। দেখো, প্রথমে কি করলাম? 144টি কমলা লেবু ক্রয় করেছেন কত টাকায়? 360 টাকায়। তাহলে 144টা মানে কি? 12 ডজন। তার কারণ কি? 12টিতে 1 ডজন, তাহলে 12টি এবং 12 ডজন গুণ করলে কি হচ্ছে? 144। তাহলে 12 ডজন কমলা লেবুর দাম 360 টাকা। তাহলে এখন 1 ডজনের দাম কত হবে? 1 ডজনের দাম হবে 30 টাকা। 10% লাভ মানে কি? 10% লাভ মানে 1-এর 10, 10 টাকায় 1 টাকা লাভ, মানে 10 টাকায় কিনলে 11 টাকায় বিক্রি করব। তাহলে 30 টাকায় কিনলে দাম হবে 33 টাকা। ক্লিয়ার হলো? 30 টাকায় কিনে 33 টাকায় বিক্রি করা হলো। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। এরপর নেক্সট অঙ্ক কি রয়েছে? অনিল 100টি ডিম 6 টাকা করে কেনে, মানে প্রত্যেকটি ডিমের দাম 6 টাকা। ক্লিয়ার? প্রথম 25টি ডিম তিনি 10% লাভে বিক্রি করেন,
আবার 25টি ডিম তিনি 25% ক্ষতিতে বিক্রি করেন, মানে এই 10% কী হবে প্লাস, এই 25% কী হবে মাইনাস। ক্লিয়ার হলো? বাকি 50টি ডিম তিনি বিক্রি করেন 20% লাভে। তাহলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? পার্সেন্টে আমাদের অ্যান্সার চেয়েছে, মানে আমাদের 100 টাকার উপর আমাদের লাভ বা ক্ষতি হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে 100টি ডিম 100 টাকায় তিনি কিনেছেন। এখন সেইটা 25টা কী করেছেন 10% লাভ, 25টা করেছেন 25% ক্ষতি, আর বাকি 50টা 20% লাভে। তাহলে আমরা এখন ক্যালকুলেট করব। কত সহজে বিষয়টা করব দেখো। প্রথমে কি ছিল 25টি তিনি কি করেছিলেন 10% লাভে ইন্টু 10/100, অর্থাৎ 0 0 কেটে গেল, সমান সমান 25/10 মানে কি 2.5। এটা কি হয়েছে লাভ হয়েছে। ক্লিয়ার? এরপর পরের 25টা তিনি কি করেছেন 25% ক্ষতিতে বিক্রি করেছেন 25/100। এখন আমরা কি জানি 25 25 625, আর নিচে 100 থাকার জন্য দুটোর আগে দশমিক, এই টাকাটা কি হয়েছে ক্ষতি, তাহলে মাইনাস করলাম। এবার বাকি 50, এটা কি করেছেন 20% লাভ, তাহলে নিচে 100, 0 0 0 0, 5 দুগুণে 10, তাহলে এটা কি হয়েছে প্লাস। তাহলে এখন যদি সবগুলো 1 টাকা করে দাম হতো, মানে 100 ইন্টু 100 টাকা, তাহলে 100 টাকার উপর কত টাকা লাভ আর কত টাকা ক্ষতি হয়েছে সেটা বার করলেই আমাদের পার্সেন্টে বেরিয়ে যাবে। দেখো এটা কি রয়েছে প্লাসে, এটা কি রয়েছে প্লাসে, তাহলে দুটো প্লাস করলে কত হচ্ছে 12.50 টাকা। ক্লিয়ার? এখন ক্ষতি কত টাকা হয়েছে 6.25, অ্যান্সার কত বেরোচ্ছে 6.25% কি হয়েছে তার লাভ হয়েছে। 100 টাকায় তার লাভ কত টাকা হচ্ছে 6.25 টাকা। ক্লিয়ার হলো? তাহলে এখন আমাদের অপশন কি হবে একদম লাভ হয়েছে, তার কি হয়েছে লাভ হয়েছে কত 6.25% লাভ হয়েছে। তার কারণ কি আমরা 100 টাকার উপর হিসাবটা করেছি, তাই 100 টাকায় তাদের লাভ হয়েছে 6.25। ক্লিয়ার হলো? এবার নেক্সট প্রশ্ন। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে 12 মিটার রডকে 25টি সমান টুকরো করা হলো, 25টি সমান টুকরো করা হলো, তাহলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে? এখন 12 মিটার বাই 25, এখন 12 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমরা কি করব এর সঙ্গে 100 গুণ করে দেব, তাহলে এটা কি হয়ে গেল সেন্টিমিটার। এখন 4 25 100, 4 12 48, 48 সেন্টিমিটার। দেখো আমাদের অপশন একদম কারেক্ট, একদম ইজি ছিল। জাস্ট একটুখানি আমাদেরকে দেখতে হতো যে এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে আমাদের ভাগ করতে অনেকটা ইজি হবে। আশা করি একদম ক্লিয়ার। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। 54 জন ছাত্রের একটি ক্লাসে 24 জন দুধ খায়, 28 জন চা খায় এবং 8 জন কোনো কিছুই খায় না, তাহলে কতজন ছাত্র
ছাত্র দুধ ও চা দুটোই খায়? কতজন ছাত্র দুধ ও চা দুটোই খায়? এখন ভালো করে বুঝবে। 54 জন ছাত্র, ক্লিয়ার হলো? 8 জন কিছুই খায় না, মানে দুধও খায় না চাও খায় না, তাহলে এই 8 জনকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। কত হলো? 46। ক্লিয়ার? এখন অঙ্কটা করার আগে কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার করো। দেখো, ধরে নাও এই 46 জন, এখানে এই টোটাল কতজন রয়েছে? 46 জন। ক্লিয়ার? এই টোটাল যে দাগটা কেটেছি এখানে 46টা স্টুডেন্ট আছে, তোমরা অ্যাজিউম করো, মানে মনে মনে ভাবো। এখন ধরে নাও এই 24 জন যারা দুধ খায়, তোমরা এখানে একটা দাগ কাটো, ভেবে নাও এই দিকটায় আছে 24 জন, তাহলে 46 জনের মধ্যে এই দিকে যদি 24 জন থাকে তাহলে এই দিকে কতজন আছে? 22 জন। স্যার একদম ক্লিয়ার। এখন তোমরা কি জানো যে এখানে কতজন চা খায়? 28 জন। তাহলে এই দিকের বাকি 22 জন তো চা খাই, এছাড়া আরও 6 জন, এই যে 6 জন, এখানে এই 6 দিলে এই 22-এর সঙ্গে তারপর কি হচ্ছে? 28 জন। তাহলে এই 6 জন দেখো ওভারল্যাপ করছে, মানে যারা চাও খাচ্ছে আবার দুধও খাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখন অঙ্কটা সহজে কি করে করব? প্রথমে 54 কি করলে? -8, কত হলো? 46। এখন এই দুটোকে যোগ করে দাও, 24 প্লাস 28 কত হলো? 52। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 6। ক্লিয়ার? তাহলে এই 6টাই কি হবে? আমাদের অ্যান্সার। এই 6 জন চাও খায় আবার দুধও খায়। ক্লিয়ার? 1 মিনিট, যারা আগের অংশটা বুঝতে পারোনি তাদের জন্য আরও একবার আমি বিষয়টাকে ক্লিয়ার করব। দেখো, এই একটি দাগ কাটলাম, এখানে টোটাল কতজন আছে? 46 জন। তার কারণ কি? 54 জনের মধ্যে 8 জন কিছুই খায় না। এখন এর মধ্যে এই দিকে আমি ধরে নিলাম 24 জন যারা দুধ খায়, তাহলে বাকি যে 22 জন পড়ে রয়েছে তারা কি খায়? চা খায়। এখন 22 জন তো নেই, এখানে কতজন আছে? 28 জন। তাহলে এই 28 জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আরও 6 জন অ্যাড করতে হবে। তাহলে এখানে এই 6 জন কি হলো? এই 24-এর উপর এই 6 জন ওভারল্যাপ করলো। তাহলে যে কজন ওভারল্যাপ করলো, মানে 24-এও আছে আবার 28-এও আছে, ততজন একদম চাও খাচ্ছে আবার দুধও খাচ্ছে। আশা করছি একদম কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? রাজ 4টি বিষয়ে এত 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 এবং এত নম্বর পায়, তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে যাতে তাদের গড় নম্বর কত হয়? 80। তাহলে তোমরা একদম সহজে কি জানো যে 5টি বিষয়ের গড় কত? 80। 5টি সাবজেক্টের গড় কত? 80। তাহলে টোটাল কত হবে? 5 40 মানে 400। এখন তাহলে এই 5টা সাবজেক্টের টোটালটা কি হবে? 400 হবে। এখানে 4টি সাবজেক্টের টোটাল দেওয়া আছে, তাহলে আমরা 5 নম্বরটা কি করে বার করব? এই 4টে সাবজেক্ট যোগ করব এবং এই 400 থেকে বিয়োগ দেব, যত নম্বর থাকছে সেটাই তাকে 5 নম্বর সাবজেক্টে পেতে হবে। এখন একটা জিনিস ভালো করে দেখবে, এখানে কি রয়েছে? 67
লাস্টে কি রয়েছে 7, দেখো 67, তারপর কি রয়েছে 69, তারপর কি রয়েছে 78, তারপর রয়েছে 88। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে লাস্টে কি রয়েছে 8, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 9, এই 9 থেকে 1 যদি এদিকে দিয়ে দাও তাহলে এটাও কি হলো 8, তাহলে 4 আসতে 32-এর 2, হাতে রইল 3, 7 আর 3-এ হলো 10, 6 আর 6-এ হলো 12, 12 আর 8-এ 20 আর 10-এ 30। ক্লিয়ার? এখন তোমরা বুঝতেই পারছো যে কত নম্বর তাকে পেতে হবে, 98। কত পেতে হবে? 98। তাহলে 5 নম্বর যে সাবজেক্টটা তাতে তাকে 98 পেতে হবে। কি করলাম? 5টি সাবজেক্টের গড় 80, টোটাল হলো 400। এখন তার মধ্যে আমাদেরকে 4টি সাবজেক্টের নাম্বার দিয়ে দিয়েছে, তো এই 4টি সাবজেক্টের টোটাল কত হলো? 302। যোগ করলাম পুরোটাকে, তাহলে 5 নম্বর সাবজেক্টে তাকে কত পেতে হবে? 98। ক্লিয়ার? এরপর নেক্সট দেখো, জ্যাক একটি পোশাক 1440 টাকায় বিক্রি করলো, তাহলে এটা কি বিক্রয় মূল্য বা সিপি মানে সেলিং প্রাইস। ক্লিয়ার? এবং তাতে তার লাভ হলো 20%, শতাংশ মানে কি 20% লাভ হয়েছে। এখন ভালো করে বিষয়টা বুঝবে, তাহলে পোশাকটির ক্রয় মূল্য কত, মানে কস্ট প্রাইস। আমাদের কস্ট প্রাইস জানতে চেয়েছে, আমাদেরকে সিপি দিয়ে দিয়েছে মানে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে। এখন 20% লাভ মানে কি? 20% লাভ মানে কি 100 টাকায় 20 টাকা লাভ। তাহলে 100 টাকা যদি আমি কোনো কিছু কিনি, সেটা 120 টাকায় বিক্রি করব, তাহলে এটা আমার কি একদম কস্ট প্রাইস, আর এটা আমার কি সেলিং প্রাইস। 20% লাভ মানে কি 100 টাকায় 20 টাকা লাভ। তাহলে 100 টাকায় কোনো একটা জিনিস কিনে 120 টাকায় বিক্রি করলাম। এখন একটা জিনিস ভালো করে দেখো, এখানে 120 নয়, এখানে কত দেয়া রয়েছে? 1440। এখন তোমরা একটা জিনিস দেখো, এটা এটার কত গুণ? দেখো 0 0 কেটে গেলে 12 12 144 হয়, মানে 12 গুণ। তাহলে এটার যদি এটা 12 গুণ হয়, তাহলে এটাও কি হবে? 12 গুণ হবে, অর্থাৎ 1200 টাকা। ক্লিয়ার করতে পারলাম? জ্যাক একটি পোশাক 1440 টাকায় বিক্রি করলো এবং তাতে তার লাভ হলো 20%, তাহলে পোশাকটির ক্রয় মূল্য কত? এখন 20% লাভ মানে কি 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলাম। এখন 120 টাকায় বিক্রি করেছি, সেটা এখানে কত দেওয়া রয়েছে? 1440। তাহলে 120-র কত গুণ 1440? 0 0 কেটে দিলাম, 12 12 144 হয়। ক্লিয়ার? তাহলে 12 গুণ। তাহলে 100টাও কত গুণ হবে? 12 গুণ, অর্থাৎ আমাদের অ্যান্সার একদম 1200 টাকা। ক্লিয়ার? এরপর নেক্সট ভালো করে বুঝবে কি রয়েছে। 15, 30 আর 6-এর লসাগু ও গসাগু কত? তোমরা বলবে স্যার এটা তো খুব সহজ, করে দেখিনি। 15, 30, 6 লসাগু করব, আবার 15, 30, 6 আলাদা করে গসাগু করলে আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু এইভাবে করলে যে অনেকটা সময় চলে যাবে। এখন আমাদেরকে কি দেখতে হবে? লসাগু বার করার নিয়ম কি? সব থেকে যেটা বড় সেটাকে ধরো। কি বললাম? সব থেকে যেটা বড় সেটাকে ধরো এবং তার নামটা করো।
নামতা টেবিল করো। প্রথম কি আছে 30 এককে 30 বসাও। এবার দেখো তো এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যায় কি না? স্যার যায়, 5 6 30। এখন দেখো তো এই 15 দিয়ে এই 30কে ভাগ করা যায় কি না? হ্যাঁ স্যার যায়, 15 দুগুণে 30। আবার 30 দিয়ে 30 এককে 30। তাহলে তিনটি সংখ্যা দিয়েই এই সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। এর অর্থ এটাই এই তিনটি সংখ্যার লসাগু। স্যার আরেকবার, যদি কোনো সংখ্যা 3টে 2টো 4টে সংখ্যা দিয়ে দেয়, তাদের মধ্যে সব থেকে বড়টাকে চুজ করবে, তার নামতা করবে। প্রথমেই দেখবে 30 এককে 30, যদি 30টা বাকি সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে আবার 2 দিয়ে করবে, 30 দুগুণে 60। তখন দেখবে বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এখানে 30 এককে 30ই 6 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ 30 এদের লসাগু। ক্লিয়ার হলো? তাহলে এখানে 60 আর এই 60 আমাদের অপশন হবে না। কখনো কখনো আমাদেরকে একটু স্মার্ট হতে হয়। তাহলে নয় 1 নম্বর নয় 4 নম্বর হবে। এখন এখানে কি রয়েছে 3 আর এখানে কি রয়েছে 6, গসাগু। দেখো 6 দিয়ে 6কে ভাগ করা যাবে, 6 কে 6, 5 6 30, কিন্তু 6 দিয়ে 15কে ভাগ করা যাবে না। এখন তাহলে এই অপশানটাও হবে না, অর্থাৎ গসাগু দিয়ে, মানে এই তিনটি সংখ্যার গসাগু দিয়ে অবশ্যই তিনটি সংখ্যাকে ডিভাইড করা যাবেই, কিন্তু এখানে 6 দিয়ে 15কে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে 3 দিয়ে 6কেও ডিভাইড করা যাবে, 30কেও যাবে, আবার 15কেও যাবে, অর্থাৎ আমাদের অপশন এটা একদম কারেক্ট। 30 এককে 30, 6 দিয়েও যাচ্ছে, 15 দিয়েও যাচ্ছে, 30 দিয়েও যাচ্ছে, অর্থাৎ আমাদের লসাগু 30 হবে, অর্থাৎ এটা হলো না। এখন 6 রয়েছে এখানে, 3 রয়েছে এখানে, 6 দিয়ে এটাকে ভাগ যাবে, 6 দিয়ে এটাকে ভাগ যাবে, কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে যে অপশানটা পড়ে রয়েছে সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপর √3 সমান সমান 1.732 এবং √2 সমান সমান 1.414 ক্লিয়ার হলে 1/√3 প্লাস √2 এর মান কত? এখন হরের করণী নিরসন ক্লাস 10-এ রয়েছে, সেখান থেকে আমরা জানি যে 1/√3 প্লাস √2 যদি এই দুটো সংখ্যার ডিফারেন্স 1 হয়, কি এই দুটো সংখ্যার ডিফারেন্স যদি 1 হয়, মানে 3 আর 2 বিয়োগ করলে যদি 1 হয়, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি √3 মাইনাস √2। হরের করণী নিরসন করলে আমরা √3 মাইনাস √2 পাবো। তাহলে এখন এটা সমান সমান যদি আমরা এটা লিখতে পারি, তাহলে 1.732 মাইনাস 1.414 ক্লিয়ার? এটাকে যদি মাইনাস করি কি পাবো? দেখো প্রথমে কি রয়েছে 12 আর এটা 4, তাহলে 8, তাহলে এই অপশানটা হলো না, এই অপশানটা হলো না। এখন হাতে রইল 1, এটা 2 হয়ে গেল, তাহলে 1 হচ্ছে এখানে, 8 হচ্ছে এখানে, তাহলে এই অপশানটাও হলো না। তাহলে আমাদের অপশান 3 কারেক্ট। আমরা পুরো বিয়োগটা না করে আমাদের সময়টা বাঁচিয়ে নিলাম। ক্লিয়ার? এবার কি করে এটা হলো এটাও তো আমাদের জানতে হবে। দেখো 1
বাই √3 প্লাস √2। এটাকে আমরা যদি হরের করণীয় নিরসন করি তাহলে 1/√3 প্লাস √2 এর সঙ্গে আমাদেরকে গুণ কি করতে হবে, √3 মাইনাস √2। আবার এটাকেই আমাদের ওপরেও গুণ করতে হবে, অর্থাৎ √3 মাইনাস √2। ক্লিয়ার হলো? এবার এখন আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে নিচে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি ভালো করে বুঝবে, মানে হয়ে গেল √3 হোল স্কোয়ার, যেটা আমরা কি বলছি এ স্কোয়ার, মাইনাস √2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? আর উপরে কি ছিল, একের সঙ্গে গুণ হলে √3 মাইনাস √2। এখন তোমরা সকলেই জানো যে এই নিচেরটা কি হবে, √3 স্কোয়ার মানে কি 3, আর মাইনাস √2 এর স্কোয়ার মানে কি 2, অর্থাৎ নিচে কি হয়ে গেল 1 আর উপরে এটা পড়ে থাকলো। তাই আমি আগেই বলেছিলাম যে ডিফারেন্স যদি 1 হয় তাহলে 1/√3 প্লাস √2 থাকলে এটা সমান সমান কি হবে, √3 মাইনাস √2। ক্লিয়ার? এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব, মানে 4 পূর্ণ 12 125। এখন আমরা পূর্ণ সংখ্যায় কী করে ভেঙে নিই, 125কে 4 দিয়ে গুণ করব, গুণফল যা বেরোবে তার সঙ্গে 12 যোগ করব। তাহলে 125 ইন্টু 4 500, আর 500 প্লাস 12 সমান সমান কি হলো 512, আর নিচে যা আছে বসিয়ে দেব। এখন এখানে কি রয়েছে 3, অর্থাৎ ভালো করে বুঝবে যে 512 তার মানে কি 8 গুণ 8 গুণ 8। ক্লিয়ার? আর নিচে কি হবে 125 মানে কি 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ এখানে কি রয়েছে 3, তার মানে কি তিনটের মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে, অর্থাৎ অ্যান্সার হবে 8/5। এখন এটাকে যদি পূর্ণ সংখ্যায় লেখো তাহলে কি হবে 1 পূর্ণ 3 5, 5 একে 5, আর 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাই 1 পূর্ণ 3 5। আশা করছি ক্লিয়ার। দেখো, যখন তোমরা এক্স স্কোয়ার সমান সমান 25 লেখো এবং এক্সের ভ্যালু বার করার জন্য কি করো, √25, এবং এখানে কি রয়েছে 2 5, তাহলে অ্যান্সার কি হয় 5। ঠিক তেমনই যদি আমরা এক্স কিউ দিই তখন আমরা কি করব, একদম 125 যদি থাকে এখানে আমাদেরকে 3টা মেনশন করতে হয়, এবং এক্সের ভ্যালু আমরা কিভাবে বার করব, 5 ইন্টু 5 ইন্টু 5, সেখান থেকে একটা 5 বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে উপরে কি ছিল 8 ইন্টু 8 ইন্টু 8, আর নিচে 5 ইন্টু 5 ইন্টু 5। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হলো 8/5। আশা করছি একদম ক্লিয়ার। এরপর নেক্সট, দেখো এই টাইপের প্রশ্নগুলো দেখলেই আমরা উত্তর করতে পারবো যে এটার অ্যান্সার 4 হবে। কি করে? দেখো, এই পুরো সংখ্যাটাকে ধরো এ, এটা ধরো বি, তাহলে এটাও কি হবে এ, এটা কি হবে বি, আর এখানে কি রয়েছে এ, আর এটা কি রয়েছে বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার।
আমরা এটার সূত্র কি জানি, সমান সমান 4AB, আর নিচে কি রয়েছে AB। তাহলে AB কেটে গেল, অ্যান্সার কি হলো 4। এটা দেখলেই আমরা করতে পারবো। আর যদি এখানে প্লাস থাকতো, তাহলে সূত্র কি হবে, A প্লাস B তার হোল স্কোয়ার প্লাস A মাইনাস B তার হোল স্কোয়ার। এইটার সূত্র কি হয়, 2A স্কোয়ার প্লাস B স্কোয়ার। অবশ্যই এই দুটো সূত্র একটু নোট করে রাখবে। ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে, একটি বাঁশকে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। মানে একটি বাঁশকে মোট 52টি কয়েন আছে, মুদ্রা আছে। সেখানে শুধুমাত্র 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে। এখন তাদের মূল্যের অনুপাত কত? একদম 3:5 হলে কোন প্রকারের মুদ্রা কয়টি করে আছে? 1 টাকার কয়েন কয়টি আছে আর 50 পয়সার কয়েন কয়টি আছে? এখন এই অনুপাত থেকে আমরা হিসাব করব যে ওদের কয়েনের অনুপাত কত। মূল্যের অনুপাত থেকে আমরা কয়েনের অনুপাতটা বার করব কি করে? দেখো এখানে কি বলেছে, 1 টাকা। টোটাল কত টাকা রয়েছে? 1 টাকা করে 3 টাকা। তাহলে তোমরা বলো, যদি 1 টাকার কয়েন টোটাল 3 টাকা হয় তাহলে কতগুলো কয়েন হবে? স্যার 1 টাকা করে 3 টাকা করতে 3টি কয়েন হবে, অর্থাৎ 1 টাকার কয়েনের অনুপাত কি হবে? 3। ক্লিয়ার হলো? 3টি কয়েন 1 টাকা করে 3 টাকা। তাহলে এখন তোমরা বলো 5 টাকা হতে গেলে 50 পয়সার কয়েন কতগুলো হবে? 50 পয়সার কতগুলো কয়েন হলে 5 টাকা হবে? স্যার 10টা। 10টা 50 পয়সা হলে 5 টাকা হবে। স্যার ক্লিয়ার? তাহলে এটা আমরা কি পেলাম? কয়েনের অনুপাত। ক্লিয়ার? এখন টোটাল কয়েন কত আছে? 13টা। কিন্তু এখানে কতগুলো কয়েন বলে দিয়েছে? 52টা। কত গুণ? 4 গুণ। এখানে আমাদের কয়েনের অনুপাতের টোটাল কত হয়েছে? 13। আর আমাদেরকে আসলে কত দিয়েছে? 52। তাহলে এই 13-র কত গুণ 52? 4 গুণ। তাহলে এইগুলো কি হবে? 4 গুণ হবে, অর্থাৎ 3 4-এ 12 টাকা, মানে 12টা, আর এখানে হবে 40টা। 4 10-এ 40টা, তাহলে 12 টাকা আর এখানে হলো 20 টাকা। 40টা 50 পয়সা মানে 20 টাকা। ক্লিয়ার? তাহলে অপশন বি, কয়েনের অনুপাত থেকে আমরা কয়েনের সংখ্যা বার করতে পারবো খুব সহজে। 12টা 1 টাকার কয়েন আর 40টা 50 পয়সার কয়েন ছিল ওই বাক্সে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।